হাই বন্ধুরা, প্রণাম এবং আদাব জানিয়ে শুরু করতেছি আমার এই ভিডিওটি। বন্ধুরা, অপরূপ এই বাংলা আমার রূপের নায়িকা শেষ। আসলে এরকম কিছু রূপ আপনাদের আমি তুলে ধরতেছি। বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে একটা লোক মাছ ধরতেছেন, আর একটা লোক মাছ কুড়াচ্ছেন। কীরকম আসলে এই জিনিসগুলো আসলে অসাধারণ। আমাদের এলাকাগুলোতে বর্ষাকালে দেখা যায়। বন্ধুরা, আসলে এই জিনিসগুলো আসলে আপনাদের মাঝে তুলে ধরা আমার ঘুরতে ফিরতে যাওয়ার সময়। বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে একটা কালো একটা রঙের একটা সাপ দেখা যাচ্ছে। সাপটা আসলে এই যে সরুভাবে ছুটে চলতেছে, কি অপরূপ একটা দৃশ্য। আসলে এই দৃশ্যগুলো চলতে চলতে আমার ছবি তোলা। বন্ধুরা, এই যে আরেকটা হাঁস দেখা যাচ্ছে। আসলে এখানে সাধারণত মনে হচ্ছে দুটা হাঁস, আমার থেকে লাগতেছে দূর থেকে। বন্ধুরা, আসলে ক্যামেরার মাধ্যমে তোলা অনেক দূর থেকে, তো হাঁসগুলো আসলে উঁচুতে। তো আমি আপনাদের মাঝে হাঁসগুলোকে দেখানোর জন্য যে এরা এত উঁচুতে কীভাবে উঠলো তা আসলে বলা মুশকিল, কিন্তু তারা উঁচুতে উঠে গেছে। এবং এই যে আবার দেখা যাচ্ছে শামুক বিচরণ করতেছে। শামুকের গায়ের রঙটা আসলে খুব সুন্দর, একটা চমৎকার দেখা যাচ্ছে, গোলাপি ধরনের রং। তো আসলে এগুলো আমাদের এলাকাতে বিচরণ করতেছে, আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। বন্ধুরা, এই যে আবার দেখা যাচ্ছে একটা ছোট একটা কালো পিঁপড়া এই কাছাকাছি আছে। তো আসলে এগুলো একটা আপনাদের মাঝে তুলে ধরা। এগুলো আসলে সাধারণত দেশ গ্রামে অহরহ দেখতে পাওয়া যায়। তারপরে আমার ভিডিওর মাধ্যমে অনেকে দেখার সুযোগ করে দিচ্ছি, যেখানে আসলে শহর অঞ্চলগুলো এরকম দৃশ্যগুলো কমে দেখা যায়। তো আপনাদের মাঝে আমার তুলে ধরা আসলে অপরূপ আমার এই শস্য শ্যামলয় আমার দেশ, দেখতে কত সুন্দর। বন্ধুরা, এই যে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার পাশে বাগান থেকে একটা শিয়াল বেরোচ্ছে আর একটা কুকুর বেরোচ্ছে অপর দিকের থেকে, কিন্তু কুকুরটা দেখে ফেলছে শিয়ালকে, কিন্তু কুকুরটা দেখে চলে আসতেছে। আসলে কুকুরটা ভয় পেয়েছে না শিয়ালটা ভয় পেয়েছে এটা বলা মুশকিল, কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে যা ধরে ফেললাম তা দেখতে পেয়ে মনে হচ্ছে কুকুরটে ভয় পেয়েছে। বন্ধুরা, এই যে আবার পাহাড়ি অঞ্চলে ছোট ছোট কিছু লম্বা এক ধরনের সাপ দেখা যায়। আসলে এই সাপের নাম